কাকা আসলো বাড়িতে, তাই খাফসা খাওয়ার জন্য রওনা হইলাম। চশমা চোখে দিয়া মানজামাইরা, ও সেই লাগতেছে না আমারে। শার্টটা দেখছেন কত সুন্দর, হাতে কিন্তু আবার ঘড়িও আছে। যাই হোক, মানজামাইরা পিছনে চুপ করে বসে রইলাম। কাকারে বললাম, কাকা তাড়াতাড়ি চলো, সামনে একটা মোড় আছে। কাকারে বললাম, কাকা খাফসা কিন্তু শেষ হয়ে যাব। এই শুই নেই কাকা যে জোরে টান মারছে, কোনো বাইকরে সামনে যেতে দিবে না। বলতে না বলতে কিন্তু পৌঁছে গেলাম, পিছনের গল্প সব বাদ দিলাম। ওই যে দেখা যায় বাগের নাতি ফুড, আর বাগের নাতি ফুড ডেলিভারি দেয় যে ম্যান, তারা বললাম, ভাই কেমনে যাব? বলে আমাদের পিছন পিছন চলে আসেন। তার পিছনে যেহেতু একটু হতভম্ব হয়ে গেলাম যে এই রকম রাস্তা মানুষজন কিভাবে আসবে। যাই হোক, সামনের দিকে আগাই। সামনে ভালোই লাগতেছিল রাস্তাঘাট দেখে। যাই হোক, মেঠো পথ, গ্রামের পথ। তো অবশেষে কিন্তু আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবং পরিবেশটা কিন্তু আমার কাছে সেই লাগছে। যারা যারা গেছেন অবশ্যই তারাও জানাবেন কেমন লাগছে আপনাদের। আমি দেখে জাস্ট সারপ্রাইজ হয়ে গেলাম, ওয়াও। বাকি কথা বলবো, সামনে চলেন। আমরা চলে আসছি সেই ভাইরাল বাগিরনাথি রেস্টুরেন্টে। এটা সিঙ্গার থানায় অবস্থিত। অবশ্যই গ্রামের নাম টাম জানি না। দেখেন চারিপাশের পরিবেশটা দেখেন। আর এখানে আসার মূল উদ্দেশ্য ছিল সেই সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবার খাফসা খাওয়ার জন্য। আসছি, এখানে খাবো, এখান থেকে কিছু পার্সেল নিয়ে যাব। তো আপনারাও চাইলে আসতে পারেন। খুব মনোরম পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। দেখেন আশেপাশের ন্যাচারাল ভিউগুলো দেখেন। আপনারা চাইলে আসতে পারেন। আসলে এখানে যে উদ্দেশ্যে আসছিলাম খাফসা খাওয়ার জন্য, এই যে অলরেডি দিয়ে দিছে। তো আমি একটা হালাল রিভিউ দিব, একদম 100% হালাল রিভিউ। হালাল মিন এটাই, মানে সত্য রিভিউ দিব যে খাবার আসলে কেমন। আমি তো খেয়ে দেখি। বিসমিল্লাহ। একটু খেলে আসলে বোঝা যায় না, একটু খেয়ে দেখি। একদম 100% অনেস্ট রিভিউ দিলাম। এটা আসলে অনেক মজা হয়। যতটুকু খাবার আছে এটুকু আমি খাই ফেলতে পারবো। আপনারা অবশ্যই আসবেন বাগেরনাথি রেস্টুরেন্ট এখানে। ইভেন চারিপাশের যে পরিবেশটা, আপনি খাবার খাবেন কি ভাই, পরিবেশ দেখলেই তো আপনার পেট ভরে যাবে, সত্য কথা। তো আসবেন, এই পর্যন্তই।